রাত তখন প্রায় 2টো। চারপাশে এমন নিস্তব্ধতা যেন পৃথিবীর কোথাও আর কোনো মানুষ নেই। একটা পুরানো মালবাহী ট্রাক ধীরে ধীরে এগিয়ে চলেছে অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে। ট্রাকের হেডলাইট যতটুকু আলো ফেলছে তার বাইরে সব কিছুই যেন কালো একটা দেওয়াল। ড্রাইভারের নাম ছিল সুমন। প্রায় 10 বছর ধরে ট্রাক চালাচ্ছে সে। রাতের রাস্তা, জঙ্গলের রাস্তা, ফাঁকা হাইওয়ে এসব তার কাছে নতুন কিছু নয়। কিন্তু সেই রাতের মতো রাস্তা সে জীবনে আর কখনো দেখেনি। কারণ সেদিন রাতেই সুমন প্রথম দেখেছিল সেই ছেলেটাকে। একটা ছোট ছেলে রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে ছিল সে। তার হাতে ছিল একটা মরচে ধরা লোহার রড। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছেলেটার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল ট্রাকটার দিকে। সুমন ব্রেক করেছিল, আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল এমন এক ঘটনা যার কথা মনে পড়লেও আজও তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কিন্তু সেই ঘটনার শুরু আরও কয়েক ঘন্টা আগে। শুরুটা হয়েছিল এক নতুন রুট থেকে। ঘটনাটা প্রায় কয়েক বছর আগের। সুমন তখন একটি পরিবহন সংস্থায় ট্রাক চালাতো। তার বাড়িতে তখন আর্থিক সমস্যা চলছিল, তাই দিনের চেয়ে রাতের ডিউটি সে বেশি নিত। কারণ রাতের দূরপাল্লার ডেলিভারিতে টাকা একটু বেশি পাওয়া যেত। সেদিন সন্ধ্যায় গোডাউনে পৌঁছাতেই ম্যানেজার তাকে বলল, সুমন, আজ একটা জরুরি ডেলিভারি আছে, মালটা রাতের মধ্যেই পৌঁছাতে হবে। সুমন বলল, কোথায় যেতে হবে? ম্যানেজার একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, চাঁদিপুরের দিকে, তবে শেষের দিকের রাস্তাটা একটু খারাপ, সাবধানে চালাবে। সুমন কাগজটা হাতে নিয়ে ঠিকানাটা দেখল। তারপর হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ড্রাইভার বলে উঠল, চাঁদিপুর? সুমন তার দিকে তাকালো। লোকটার নাম ছিল হরিপদ। হরিপদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই ওই রাস্তা দিয়ে আগে গেছিস? সুমন বলল, না। হরিপদ এবার একটু নিচু গলায় বলল, তাহলে একটা কথা মনে রাখিস, পুরনো সেতুটা পার হওয়ার পর যদি রাস্তার পাশে একটা ভাঙা লাল সাইনবোর্ড দেখিস, সেখানে ট্রাক থামাবি না। সুমন হেসে ফেলল। কেন, পুলিশ দাঁড়িয়ে থাকে নাকি? হরিপদ হাসল না। সে শুধু বলল, পুলিশ থাকলে ভালোই হতো। সুমনের মুখের হাসি একটু মিলিয়ে গেল। হরিপদ আর কিছু বলল না, কিন্তু যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিল, আর যদি কোনো বাচ্চাকে রাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখিস, তাকে সাহায্য করার জন্য ট্রাক থেকে নামিস না। সুমন কথাটা শুনে হেসেছিল। তার মনে হয়েছিল পুরনো ট্রাক ড্রাইভাররা হয়তো নতুনদের ভয় দেখিয়ে মজা পায়। কিন্তু কয়েক ঘন্টা পর সে বুঝেছিল হরিপদ মজা করেনি। রাত 10:30টার দিকে ট্রাক নিয়ে সুমন বেরিয়ে পড়ল। সঙ্গে ছিল তার খালাসি বাপ্পা। বাপ্পা বয়সে সুমনের চেয়ে অনেক ছোট। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। প্রথম কয়েক ঘন্টা সব কিছু স্বাভাবিকই ছিল। রাস্তার দুপাশে মাঝে মাঝে দোকান পড়ছিল। কোথাও ট্রাক দাঁড়িয়ে আছে, কোথাও চায়ের দোকানে কয়েকজন লোক বসে গল্প করছে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ফাঁকা হতে শুরু করল। এক সময় মোবাইলের নেটওয়ার্কও চলে গেল।
বাপ্পা জানালার বাইরে তাকিয়ে বলল, দাদা, সামনে কি জঙ্গল আছে? সুমন বলল, হ্যাঁ, এই রাস্তা পার হলেই একটা পুরানো সেতু আছে, তারপর আর বেশি দূর নয়। বাপ্পা বলল, হরিপদ কাকু কিন্তু রাস্তা নিয়ে অনেক কিছু বলছিল। সুমন হেসে বলল, ওসব শুনে ভয় পাস না। রাতের রাস্তায় গল্প না থাকলে ড্রাইভারদের সময় কাটবে কি করে? দুজনেই হাসল। তারপর কিছুক্ষণ চুপচাপ চলল ট্রাক। ঠিক তখনই টক 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 কেবিনের পেছন থেকে শব্দ এলো। বাপ্পা চমকে উঠে বলল, দাদা, শব্দটা কোথা থেকে আসছে? সুমন বলল, মালের মধ্যে কিছু নড়েছে হয়তো। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দটা হলো, টক টক টক। এবার শব্দটা যেন আরও কাছে। বাপ্পা পেছনে তাকাল, কিন্তু ট্রাকের কেবিন ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। সুমন বলল, চুপ করে বস, আর একটু পরেই সেতু। কিছুক্ষণ পর ট্রাকের হেডলাইটে একটা পুরনো বোর্ড দেখা গেল। বোর্ডটা রাস্তার পাশে কাত হয়ে পড়েছিল, রং প্রায় উঠে গেছে, শুধু কিছু লাল দাগ দেখা যাচ্ছিল। সুমনের হঠাৎ হরিপদের কথা মনে পড়ল। ভাঙা লাল সাইনবোর্ড দেখলে ট্রাক থামাবি না। সুমন একটু অবাক হলো। সে বাপ্পাকে কিছু বলল না। ট্রাকটা আরও সামনে এগিয়ে গেল, আর ঠিক বোর্ডটা পার হওয়ার পর ট্রাকের হেডলাইট নিভে গেল। সুমন সঙ্গে সঙ্গে ব্রেক চাপল। কি হলো? বাপ্পা আতঙ্কিত হয়ে বলল, দাদা, আলো গেল কেন? সুমন সুইচ কয়েকবার টিপল, কিছুই হলো না। ইঞ্জিন চলছিল, কিন্তু হেডলাইট কাজ করছিল। চারপাশ সম্পূর্ণ অন্ধকার। সুমন মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনে তাকালো। সামনে শুধু কালো রাস্তা। হঠাৎ বাপ্পা বলল, দাদা, কি? ওইদিকে দেখুন। সুমন সামনে তাকালো। দূরে একটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে, রাস্তার মাঝখানে। সুমন মোবাইলের আলো একটু উঁচু করল। ছায়াটা নড়ল না। তারপর হেডলাইট হঠাৎ একবার জ্বলে উঠল। 1 সেকেন্ডের জন্য রাস্তা আলোকিত হলো, আর সেই আলোয় দেখা গেল একটা ছোট ছেলে, বয়স হয়তো 10-11। ছেলেটার গায়ে ময়লা হয়ে যাওয়া স্কুলের জামা, হাতে একটা লোহার রড, আর মুখটা নিচের দিকে ঝুঁকে আছে। হেডলাইট আবার নিভে গেল। বাপ্পা ফিসফিস করে বলল, দাদা, এখানে এত রাতে একটা বাচ্চা কি করছে? সুমন কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড পর হেডলাইট আবার জ্বলে উঠল, কিন্তু এবার ছেলেটা আর রাস্তার মাঝখানে নেই। সে দাঁড়িয়ে আছে ট্রাকের একেবারে সামনে। সুমনের বুক ধক করে উঠল। সে ব্রেক চাপল। ট্রাক থেমে গেল। ছেলেটা এবার ধীরে ধীরে মাথা তুলল। সুমন দেখল তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ। ছেলেটা যেন চোখের পলকই ফেলছে না। সে ট্রাকের দিকে তাকিয়ে রইল এবং বলল, আমাকে বাড়ি নিয়ে যাবেন? সুমনের শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। বাপ্পা জানালার কাঁচ তুলে দিল। দাদা, দরজা খুলবেন না? সুমন বলল, চুপ করে থাক। ছেলেটা আবার বলল, আমার মা অপেক্ষা করছে। সুমন এবার জানালার কাঁচ একটু নামিয়ে বলল, তোমার বাড়ি কোথায়? ছেলেটা রাস্তার ডান দিকে
আঙুল দেখালো। সুমন তাকিয়ে দেখল সেখানে একটা সরু মাটির রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। ছেলেটা বলল, ওই দিকে। বাপ্পা সঙ্গে সঙ্গে সুমনের হাত ধরে বলল, দাদা যাবেন না। সুমন বলল, আমি যাব না, এখান থেকেই ওকে রাস্তা দেখিয়ে দেব। ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ বলল, আপনি আমাকে রেখে চলে গেলে আমি আপনার সঙ্গে যাব। সুমনের বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হলো। সে ট্রাক স্টার্ট করে ধীরে ধীরে এগোতে শুরু করল। ছেলেটা তখনও রাস্তার পাশে দাঁড়িয়ে, কিন্তু কয়েক সেকেন্ড পর বাপ্পা চিৎকার করে উঠল, দাদা! সুমন তাকাল। ছেলেটা আর রাস্তার পাশে নেই, সে ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছে। সুমন ট্রাকের গতি বাড়িয়ে দিল। কিছু দূর যাওয়ার পর বাপ্পা বলল, দাদা পেছনে তাকাবেন না। সুমন বলল, কেন? ওটা আমাদের সঙ্গে আসছে। সুমন রিয়ার ভিউয়ে মিররে তাকালো, কেউ নেই। সে বলল, কোথায়? বাপ্পা মিররের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। এই মাত্র ছিল। তার গলা কাঁপছিল। সুমন বলল, কি ছিল? বাপ্পা উত্তর দিল না। হঠাৎ ট্রাকের কেবিনের পেছন থেকে আবার সেই শব্দ, টক টক টক। কিন্তু এবার শব্দটা যেন ট্রাকের ভেতর থেকেই আসছে। বাপ্পা উঠে দাঁড়াল। দাদা আমি দেখে আসছি। সুমন বলল, না তুই বস। কিন্তু বাপ্পা ইতিমধ্যে পেছনের দরজার দিকে এগিয়ে গেছে। ঠিক তখনই ধাম, পেছনের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। বাপ্পা চিৎকার করল, দাদা! সুমন ট্রাক থামালো। বাপ্পা! কোনো উত্তর নেই। সুমন কেবিন থেকে নেমে পেছনের দিকে যেতে গিয়েও থেমে গেল। তার মাথায় হরিপদের কথা ঘুরছিল, রাতে কোনো বাচ্চাকে দেখলে ট্রাক থেকে নামিস না। সুমন আবার কেবিনে উঠে এলো। তারপর পেছনের দরজার দিকে তাকিয়ে বলল, বাপ্পা কথা বল। শুধু নীরবতা। হঠাৎ পেছন থেকে একটা শিশুর গলা শোনা গেল, ও এখানে নেই। সুমনের শরীর অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে মিররে তাকাল। কেবিনের পেছনের কাঁচের ওপরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা, হাতে লোহার রড, মুখে কোনো হাসি নেই, শুধু তাকিয়ে আছে। সুমন চোখ সরিয়ে নিল, তারপর আবার তাকালো। ছেলেটা নেই। সুমন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ট্রাক চালিয়ে সোজা এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটা ছোট চায়ের দোকান দেখতে পেল। রাত তখন প্রায় 3টে। দোকানে একজন বৃদ্ধ বসেছিল। সুমন ট্রাক থামিয়ে দৌড়ে তার কাছে গেল। কাকু, এই রাস্তা দিয়ে সামনে গেলে কি কোনো গ্রাম পড়বে? বৃদ্ধ লোকটা সুমনের দিকে তাকালো, তারপর বলল, তুমি ওই লাল বোর্ডটা পার হয়ে এসেছো? সুমনের বুক কেঁপে উঠল। হ্যাঁ। বৃদ্ধ এবার চুপ করে গেল। সুমন বলল, কি হয়েছে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, প্রায় 15 বছর আগে এখানে একটা স্কুল বাস দুর্ঘটনায় পড়েছিল। সুমন স্থির হয়ে গেল। তারপর? বাসে কয়েকজন বাচ্চা ছিল। দুর্ঘটনার পর অনেকেই বাঁচেনি। সুমন বলল, কিন্তু ওই রাস্তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, স্কুলের পোশাক পরে, হাতে লোহার রড। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ সুমনের দিকে তাকিয়ে রইল, তারপর খুব নিচু গলায় বলল,
ওই দুর্ঘটনার পর থেকেই মাঝে মাঝে ওই ছেলেটাকে দেখা যায়। সুমনের গলা শুকিয়ে গেল। ও কে? বৃদ্ধ বলল, কেউ জানে না ও কি চায়। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, শোনা যায় দুর্ঘটনার রাতে একটা ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাহায্য চাইছিল। একটা ট্রাক থেমেছিল, কিন্তু ট্রাকের লোকেরা তাকে সঙ্গে নেয়। সুমন অবাক হয়ে বলল, তারপর? বৃদ্ধ বলল, কেউ বলে ছেলেটা মারা গিয়েছিল আগেই, আবার কেউ বলে সে সাহায্য চাইতে চাইতে রাস্তার পাশে পড়েছিল। সুমন এবার বাপ্পার কথা মনে করে বলল, আমার সঙ্গে একজন ছিল। বৃদ্ধ জিজ্ঞাসা করল, কোথায়? সুমন পিছনে তাকাল। তারপর তার ট্রাকটা অন্ধকারে দাঁড়িয়ে। ট্রাকে। বৃদ্ধের মুখে রং বদলে গেল। তুমি একা এসেছো? সুমন বলল, না, আমার সঙ্গে আমার খালাসি ছিল। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তাহলে এখনই ট্রাকটা নিয়ে এখান থেকে চলে যাও। কেন? কারণ ওই রাস্তার পরে একটা পুরানো স্কুল আছে, সেখানে রাতের বেলা কেউ থামে না। সুমন বলল, আমার লোকটা ট্রাকের পেছনে আছে। বৃদ্ধ মাথা নাড়ল। যদি সত্যি থাকে তাহলে গিয়ে দেখে আয়। সুমন কথাটা শুনে থমকে গেল। সুমন ট্রাকে ফিরে এলো। পেছনের দরজা খুলল। ভেতরে কিছুই নেই। বাপ্পা নেই, কোনো শব্দ নেই। শুধু মালের বস্তাগুলো আগের মতোই পড়ে আছে। সুমন আতঙ্কে চারপাশ দেখতে লাগলো। তারপর দূরে একটা পুরনো স্কুল বাড়ি দেখতে পেল। বৃদ্ধ যে স্কুলের কথা বলেছিল। স্কুলের গেট ভাঙা, জানালাগুলো কালো। সুমনের মনে হলো বাপ্পা হয়তো সেখানে গেছে। সে ট্রাক থেকে নামলো। তারপর কয়েক পা এগিয়েই থেমে গেল। স্কুলের ভেতর থেকে একটা শব্দ আসছে, একটা শিশুর কান্না। দাদা! সুমনের বুক কেঁপে উঠল। ওটা বাপ্পার গলা নয়, ওটা একটা শিশুর গলা। আমাকে বাড়ি নিয়ে যাবেন? সুমন পিছিয়ে আসতে লাগলো। ঠিক তখনই স্কুলের ভেতরের একটা জানালায় ছেলেটাকে দেখা গেল, হাতে সেই লোহার রড। সুমন জমে গেল। ছেলেটা জানালার ওপার থেকে তাকে দেখছে। তারপর সে ধীরে ধীরে হাত তুলল আর স্কুলের ভেতরের দিকে আঙুল দেখালো। সুমন বুঝতে পারল সে তাকে ভেতরে যেতে বলছে। ঠিক তখনই সুমনের পেছন থেকে বাপ্পার গলা এলো, দাদা! সুমন ঘুরে দাঁড়াল। বাপ্পা রাস্তার পাশে দাঁড়িয়ে। সুমন ছুটে তার কাছে গেল। তুই কোথায় ছিলি? বাপ্পা অবাক হয়ে বলল, আমি তো ট্রাকের মধ্যেই ছিলাম। সুমনের মুখ শুকিয়ে গেল। কি বলছিস? আপনি তো আমাকে বললেন বাইরে যাবি না, তাই আমি বসেই ছিলাম। সুমন এবার পিছনে তাকাল। স্কুলের জানালাটা অন্ধকার। ছেলেটা নেই। দুজনেই ট্রাকে উঠে দ্রুত সেখান থেকে চলে গেল। সকাল হওয়ার আগেই তারা ডেলিভারি শেষ করে গোডাউনে ফিরল। সুমন গোডাউনের মালিককে সব ঘটনা বলল, কিন্তু মালিক হেসে বলল, রাতে ঘুম কম হলে মানুষ অনেক কিছু দেখে। বাপ্পাও বলল, কিন্তু আমি তো সেই ছেলেটাকে দেখেছি। মালিক বলল, তোমরা দুজনেই ক্লান্ত ছিল। সুমন আর তর্ক করল, কিন্তু কয়েকদিন পর সে সেই বৃদ্ধ চায়ের দোকানদারের সঙ্গে আবার দেখা করতে গেল। বৃদ্ধ তাকে একটা পুরানো খবরের কাগজ দেখাল। সুমন খবরটা পড়ে স্তব্ধ হয়ে গেল। প্রায় 15 বছর আগে
সেই রাস্তার কাছে সত্যি একটি স্কুল বাস দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছিল, কিন্তু খবরের মধ্যে একটা বিষয় তার মাথা ঘুরিয়ে দিল। দুর্ঘটনায় মারা যাওয়া শিশুদের তালিকায় যে নামটি ছিল সেটা ছিল রাহুল, বয়স 11 বছর। সুমন ছবিটা দেখল। ছেলেটার গায়ে ছিল স্কুলের পোশাক, আর তার হাতে একটা ছোট লোহার রড। সুমনের বুকের ভেতর যেন কেউ বরফ ঢেলে দিল, কারণ ছবিটা ঠিক সেই ছেলেটার মতোই। সুমন এরপর রাতের ডিউটি ছেড়ে দিল, কিন্তু প্রায় 1 মাস পর তাকে আবার রাতের একটা ছোট ডেলিভারি নিতে হয়েছিল। সেদিন সে ইচ্ছে করেই অন্য রাস্তা বেছে নেয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! একটা সেতু মেরামতের কারণে তাকে আবার সেই পুরানো রাস্তা দিয়েই যেতে হয়। সুমনের বুকের মধ্যে তখন থেকেই অস্বস্তি। কিছু দূর যাওয়ার পর সে দূরে একটা আলো দেখতে পেল। তারপর রাস্তার পাশে সেই ভাঙা লাল বোর্ড। সুমনের হাত ঠান্ডা হয়ে গেল। সে গতি বাড়িয়ে দিল। ঠিক তখনই ট্রাকের হেডলাইট একবার জ্বলে উঠল, তারপর নিভে গেল। সুমন ব্রেক চাপল না, সে শুধু ট্রাক চালিয়ে যেতে লাগলো। হঠাৎ সামনে একটা ছোট ছায়া দেখা গেল। একটা শিশু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, হাতে লোহার রড। সুমন এবার আর থামল না। সে চোখ বন্ধ না করে সোজা সামনে তাকিয়ে রইল। কিন্তু ট্রাকটা ছেলেটার কাছে পৌঁছানোর ঠিক আগে ছেলেটা সরে গেল। সুমন রিয়ার ভিউ মিররে তাকালো। ছেলেটা এবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নেই, সে ট্রাকের পেছনে দাঁড়িয়ে, আর তার পাশে আরও অনেকগুলো ছোট ছোট ছায়া। সুমনের শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল, কিন্তু সে থামেনি। সেই রাতেই সে নিরাপদে বাড়ি ফিরেছিল। পরদিন সকালে ট্রাকের পেছনের দরজা খুলে সে এমন একটা জিনিস দেখতে পায় যেটা আজও সে কাউকে দেখাতে চায় না। মালের ধুলোর ওপর ছোট ছোট পায়ের ছাপ, একটা নয়, অনেকগুলো। আর পায়ের ছাপগুলো গিয়ে থেমেছিল ট্রাকের একেবারে শেষ প্রান্তে। তারপর সেখান থেকে আর কোনো দাগ নেই। সুমন এরপর আর কখনো সেই রাস্তা দিয়ে যায়নি। আজও সে ট্রাক চালায়, তবে শুধু দিনের ডিউটি করে, কারণ তার বিশ্বাস রাতের কিছু রাস্তা শুধু রাস্তা নয়, কিছু রাস্তা নিজেদের মধ্যে এমন কিছু গল্প লুকিয়ে রাখে যেগুলো দিনের আলোয় দেখা যায় না। আর সেই গল্পগুলোর কিছু চরিত্র হয়তো এখনও অপেক্ষা করে থাকে। কোনো একটা ট্রাক থামবে, কেউ একজন জানালা খুলবে, আর একটা ছোট গলা বলবে, আমাকে বাড়ি নিয়ে যাবেন? কিন্তু সুমন আজও জানে না সেই রাতে যে ছেলেটাকে সে দেখেছিল সে কি সত্যি সেই দুর্ঘটনায় মারা যাওয়া রাহুল ছিল, নাকি অন্য কিছু। আর সবচেয়ে বড় প্রশ্ন, বাপ্পা যদি পুরো সময় ট্রাকের ভেতরেই থেকে থাকে, তাহলে সুমনের ট্রাকের পেছনে সেই ছোট ছোট পায়ের ছাপগুলো এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর সুমন আজও খুঁজে পায়, আর হয়তো কোনোদিন পাবেও না। কারণ কিছু রহস্যের উত্তর জানা যায় না, শুধু রাত বাড়লে সেগুলো আবার মনে পড়ে। আর তখন মনে হয় অন্ধকার রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করে না। কেউ কেউ শুধু অপেক্ষা করে কেউ একজন থামবে বলে। বন্ধুরা, আজকের ঘটনাটি কেমন লাগলো
সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মধ্যে কেউ যদি কখনো গভীর রাতে কোনো নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, চাইলে আমাদের সঙ্গে সেই অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। এমন আরও রহস্যময় এবং গা ছমছমে ভৌতিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে আরও একটি অজানা ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। রাতের নির্জন রাস্তায় অকারণে থামবে না। শুভরাত্রি।